ওয়েলকাম টু কম্পিউটার অফিসিয়াল স্কুল। আজ এই ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের জন্য এই ক্লাসটি বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ক্লাসে আমরা জানব আমরা যারা HTML এ কাজ করি সেটা হতে পারে পি ট্যাগ বা H1 ট্যাগ বা এভরিথিং ট্যাগ, এবং এটাও হতে পারে আপনি কোনো অ্যাট্রিবিউট এলিমেন্ট নিয়ে কাজ করছেন, যেমন আইডি, ক্লাস, এইগুলো নিয়ে কাজ করছেন। তো আমরা যারা সেই সমস্ত ফাইলগুলো CSS ফাইলের মধ্যে সিলেক্ট করতে যাই, ঠিক সেই সময় আমরা ঠিক মতো সিলেক্ট করতে পারি না এবং সম্পূর্ণ কাজ বা কোন কোন এলিমেন্টগুলো আমাদের মডিফাই করতে হয়, যেমন কালার, ফন্ট সাইজ বা এভরিথিং মডিফাই যেগুলো করতে হয় সেগুলো আমরা সিলেক্টের জন্য করতে পারি না। তো আমি এই ক্লাসে খুবই ইজিভাবে দেখাতে চলেছি সিলেক্ট আপনারা কিভাবে করবেন, এবং এই ক্লাসটি করলে আপনার সিলেক্টের সমস্যা কোনোদিনও থাকবে না। তো যারা এর আগের ক্লাস করছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবেন। ছোট্ট একটা ইন্ট্রোর সঙ্গে আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে আসবো। তো আমরা ইতিমধ্যে কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা HTML ফাইল একটা করেছিলাম এবং CSS ফাইলের মধ্যে সেটা ডিজাইন করছিলাম। তো আমরা সরাসরি এই যে HTML ফাইলটা আছে আমরা ব্রাউজারে রান করে নেব। রান করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই সমস্ত কাজ যেগুলো আমরা HTML এর দ্বারাই করেছি এবং CSS দিয়ে আমরা এই কালার থেকে শুরু করে মডিফাইগুলো করেছি। ওকে, তো সবার আগে আমরা সিলেক্ট কিভাবে করব দেখুন। আমি এখানে সিলেক্ট করেছি, এগুলোকে আমি ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। ওকে, অ্যান্ড সেভ করে নেব। সেভ করে নেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখানে যদি সার্চ করি তাহলে দেখতে পাচ্ছেন সবই কিন্তু ব্ল্যাঙ্ক। আমরা যদি সরাসরি কোনো HTML এর মধ্যে কোনো ট্যাগ নিয়ে কাজ করি, যেমন পি ট্যাগ হতে পারে বা HTML ট্যাগ হতে পারে, তো এরকম কোনো ট্যাগ নিয়ে যখন আমরা সিলেক্ট করব তখন আমরা CSS এর মধ্যে কিভাবে সিলেক্ট করব সেটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং আইডি এবং ক্লাস নিয়ে একটা সিলেক্ট হয় সেটা আমরা পরের ক্লাসে আস্তে আস্তে শিখে নেব। তো আপাতত আপনারা ক্লিয়ার করে নিন। তো নর্মাল কোনো ট্যাগ নিয়ে যখন HTML এর ভিতরে আমরা কাজ করি সেই কাজগুলোকে CSS ফাইলের মধ্যে সিলেক্ট কিভাবে করবেন দেখুন। আমরা এগুলো নর্মাল ট্যাগ নিয়ে করেছি, এর কোনো অ্যাট্রিবিউট নেই, ক্লাস নেই, আইডি নেই। ওকে, তো তাহলে আমরা এই যে ট্যাগগুলো নিয়ে কাজ করেছি, যেমন পি ট্যাগ, H1 ট্যাগ, UL, LIOL, এই যে ট্যাগগুলো আছে এই ট্যাগগুলো আমরা কিভাবে সিলেক্ট করতে পারবো দেখুন। সহজ উপায়ে আমি বলে দিচ্ছি। এখানে দেখুন, আমরা প্রথমেই স্টাইল শিটটা লিঙ্ক করে নেবো। এটা আপনারা জানেন, আমার ক্লাসে লিঙ্ক করবেন কিভাবে সেটা আমি দেখিয়ে দিয়েছি। এর আগের ক্লাসটা দেখে নেবেন যারা লিঙ্ক করতে পারছেন না। তো আমরা CSS ফাইলে চলে আসবো। আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথম যে পি ট্যাগের যে লেখাটা আছে আমাদের আই অ্যাম এ প্যারাগ্রাফ, এই এলিমেন্টটা আমরা সিলেক্ট করব। তাহলে সিলেক্ট কীভাবে করবেন দেখুন। CSS ফাইলে আমরা আসব। আমাদের কোনো এলিমেন্ট সিলেক্ট করতে গেলে আমরা এইভাবেই সিলেক্ট করব, যেমন ওখানে আমরা দেখেছি যে পি ট্যাগের মধ্যে লিখেছি লেখাটা, তাই না? এই যে পি আছে, এই পিটাকে সিলেক্ট করতে হবে। তো সরাসরি যখন এরকম কোনো এলিমেন্ট আপনি সিলেক্ট করবেন তখনই আমরা লিখে দেবো পি। ওকে, অ্যান্ড এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এন্টার করে দেবো। দেওয়ার পরে আমরা তাকে কি করতে চাইছি, যেমন আমি কালার করলাম, কালার দেবো আমরা রেড। ওকে, অ্যান্ড আমরা এখানে এন্টার করে দেবো। রেড দিয়ে এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এই যে পি ট্যাগের কাজটা, এই যে পি ট্যাগের কাজটা আছে এখানে এই যে দেখা যাচ্ছে আমাদের রান করা ফাইলে, অ্যান্ড এই যে পি ট্যাগটা আছে, এই যে লেখাটা আছে এটা ব্ল্যাক আছে, আমরা রেড করলাম। দেখুন এখানে রেড করেছে। এবার আমরা সেভ করে দেবো। সেটা আপনি Ctrl+S করতে পারেন অথবা আমরা ফাইলে এসে সেভ করে দিতে পারি। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যখন এখানে রিফ্রেশ করবো আপনারা দেখতে পাচ্ছেন রেড হয়ে গেছে। অতএব আপনারা এটা বুঝতে পারলেন যে এই সমস্ত ট্যাগগুলো যারা একটা ট্যাগের মধ্যে লিখি এবং একটা ট্যাগের মধ্যে কাজ করি HTML ফাইলের মধ্যে, সেই সমস্ত ট্যাগগুলো এমনিতেই এখানে সিলেক্ট করতে গেলে কি দিতে হবে, নর্মাল সেই ট্যাগের নামটা দিতে হবে, পি ট্যাগ। ওকে, যদি আপনার এর মধ্যে কোনো পি ট্যাগ থেকে থাকে আরও, তাহলে সেইগুলো সমস্ত কিন্তু রেড হয়ে যাবে। তো যেমন আমি এটাকে কপি করলাম অ্যান্ড আরেকটা আমি লিখে দেখাতে চাইছি HTML ফাইলের মধ্যে, অ্যান্ড এখানে যখনই আমি পেস্ট করলাম দেখুন এটাও কিন্তু পি ট্যাগ, অ্যান্ড এটাকে আমরা সেভ করে দেবো। এখানে ব্রাউজার রান করে দেখুন এখানেও কিন্তু পি ট্যাগ চলে এসেছে। অতএব আমাদের পি ট্যাগের সমস্ত এর মধ্যে যত পি ট্যাগ আছে এই পি ট্যাগগুলো কিন্তু কালার রেড হবে। ওকে, যেমন আমরা এখানে ফন্ট সাইজ করতে পারি, অ্যান্ড এখানে ফন্ট সাইজ দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যেমন পিক্সেল বাড়াবো 25 পিক্সেল আমি করে দিলাম। ওকে, অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে এটাকে সেভ করে নিলাম Ctrl+S দিয়ে, অ্যান্ড আমরা এখানে রিফ্রেশ যখনই করব দেখেন এটা 25 পিক্সেলে কিন্তু বড় হয়ে গেছে। ওকে, এবার আসুন
আমরা নেক্সট দেখতে পাচ্ছি H1, তাহলে H1টা কীভাবে সিলেক্ট হবে, সিলেক্ট করবেন আপনার CSS ফাইলে সেমভাবেই আমরা কিন্তু এখানে কীভাবে সিলেক্ট করেছিলাম আগে পি দিয়ে, তো এখানে নর্মালি H1 দিয়ে কিন্তু সিলেক্ট করতে হবে যেহেতু ওখানে পি ট্যাগ আছে H1। ওকে, অ্যান্ড আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো অ্যান্ড লিখে দেবো আমরা এখানে কি করতে চাইছি, কালার দিলাম আমরা অ্যান্ড ব্লু করে দিলাম অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেভ করে নেবো, Ctrl+S দিয়ে সেভ করলাম অ্যান্ড আমরা এখানে রিফ্রেশ করে দেখতে পারবো যে আমাদের কালার কিন্তু ব্লু হয়ে গেছে যেহেতু এটা H1। ওকে, দেখুন আমরা H1 এর ট্যাগটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। ওকে, এবার আসুন ইউএলগুলো সেম প্রসেস, যেহেতু এদের কিন্তু কোনো অ্যাট্রিবিউট এবং ক্লাস আইডি নেই, এই জন্য কিন্তু আমরা সিঙ্গেল ট্যাগের নাম দিয়ে ওখানে সিলেক্ট করে নেবো যেহেতু এখানে সিঙ্গেল ট্যাগ আছে। ওকে, এবারে আসুন আমরা যদি মাল্টি সিলেক্ট করতে চাই, যেমন ইউএল, এলআই, ওএল এগুলো যদি আমরা মাল্টি সিলেক্ট করতে চাই, মাল্টি সিলেক্ট মানে এটাই বোঝায় আমরা তো এখানে যেহেতু দুটো রেড দিয়েছি তাহলে দুটো সেম কাজ হচ্ছে, এই জন্য আমরা দুটোকে একসঙ্গে সিলেক্ট করতে পারতাম, এখানে যেমন পি ট্যাগ এইচ ট্যাগ আছে। এবারে দেখুন আমরা এই দুটো তো করে নিয়েছি, এখানে যেহেতু আমি এই দুটো সিলেক্ট করছি না, পরের দুটো আমরা সিলেক্ট করব একসঙ্গে। ইউএল দিলে তো এখানে নর্মাল একটা সিলেক্ট হবে, তো আমি চাইছি এলআই, ওএল এদের কিন্তু একই রকম মডিফাই, একই রকম আপনার এফেক্ট দেব, তো যেহেতু আমরা এই জন্য এদেরকে একসঙ্গে সিলেক্ট করতে পারবো। ওকে, অ্যান্ড মাল্টি সিলেক্ট আমরা কিভাবে করব, দেখুন মাল্টি সিলেক্ট আমরা করব যেমন আমরা ওখানে দেখেছি প্রথমে কি কি ট্যাগ আছে, দেখুন ট্যাগ আছে প্রথমে আছে আমাদের ইউএল, এলআই, ওএল, এই তিনটেকে একসঙ্গে সিলেক্ট করে কাজ করব যেহেতু একই রকম কাজ হবে, আমি একটু আগেই বলেছি। তো আমরা এখানে কি করব, এলআই, ওএল, ইউএল। ওকে, অ্যান্ড আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দেবো, দিয়ে আমরা লিখে দেবো এদের কালার কী হবে, আমি এখানে কালার লিখে দিলাম গোল্ড। ওকে, অ্যান্ড এখানে গোল্ড লেখার পর আমরা এন্টার করে দেবো অ্যান্ড সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন এই যে তিনটে প্যারা আছে, এই তিনটে প্যারা কিন্তু একসঙ্গে সিলেক্ট করেছি আমরা এখানে কমা দিয়ে। ওকে, এভাবে কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে অ্যান্ড আমরা রিফ্রেশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন আমাদের তিনটে কিন্তু একই কাজ হচ্ছে। ওকে, যদি আমরা এদেরকে সাইজ চেঞ্জ করি, ফন্ট সাইজ, ওকে, অ্যান্ড এখানে দেখুন ফন্ট সাইজ আমরা দিয়ে দেবো 65 পিক্সেল। ওকে, 65 পিক্সেল আমরা এখানে করে দিলাম অ্যান্ড এন্টার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা সেভ করে দেবো অ্যান্ড এখানে রিফ্রেশ করার সঙ্গে সঙ্গে দেখুন 65 পিক্সেলে কিন্তু তিনটেই বড় হয়ে গেছে যেহেতু আমরা তিনটে একসঙ্গে সিলেক্ট করেছিলাম। ওকে, আবার আমি বলে দিই, যখন সিঙ্গেল কোনো ট্যাগ নিয়ে HTML এর মধ্যে কাজ করবেন তো সেই ট্যাগগুলো সিলেক্ট করতে হয় এভাবেই, কিন্তু জাস্ট ফর আমরা সেই ট্যাগের নাম লিখব অ্যান্ড সেই ট্যাগ নাম লেখার পরে আমরা এখানে যা যা মডিফাই করতে চাই সবগুলো অ্যাপ্লাই করে দেবো। ওকে, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন কালার দেওয়ার পরে কিন্তু কোলন দিতে হবে, তারপর নাম লিখতে হবে কি করতে যাচ্ছেন, যেমন আমরা রেড লিখলাম অ্যান্ড এখানে সেমিকোলন দিয়ে শেষ করতে হবে প্রত্যেকটা। ওকে, তো আমি আশা করব HTML এর যে এলিমেন্টগুলো সিঙ্গেল ট্যাগ নিয়ে আমরা কাজ করি সেগুলো CSS এ কীভাবে সিলেক্ট করতে হয় আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। তো হতে পারে এর মধ্যে অন্যান্য কোনো ট্যাগ আছে, সেই ট্যাগ যখনই সিঙ্গেল থাকবে আমরা সিঙ্গেলভাবে এখানে নাম লিখে সিলেক্ট করে মডিফাই করে নেব। ওকে, সিলেক্ট আমরা করতে পারবো সিঙ্গেল নাম থাকলে, এখানে যেমন সিঙ্গেল ট্যাগ আছে তো আমরা সিঙ্গেল ট্যাগের নাম লিখে এখানে সিলেক্ট করে কাজ করতে পারবো। তো এর সঙ্গে আপনারা এটাও জানলেন যে একের অধিক এলিমেন্ট কিভাবে সিলেক্ট করতে হয়। ওকে, আমি এর পরের ক্লাসে দেখাবো ক্লাস আইডি এবং নেম কিভাবে সিলেক্ট করে এখানে কাজ করতে হয়। তো যদি এই ক্লাসের মধ্যে কোনো রকম সমস্যা হয়ে থাকে, প্রবলেম এসে থাকে, আমাকে অবশ্য কমেন্ট করবেন। আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমার পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।